ইউসুফ নামের এই লোকটি তার স্ত্রী সন্তানকে নিয়ে প্রায় ৩০ বছর পর তার বাড়িতে ফিরে আসে মৃত্যুশয্যায় থাকা তার বৃদ্ধ বাবাকে একটিবার দেখার জন্য। তবে তারা ফিরে আসার পরপরই ইউসুফের বাবা ইন্তেকাল করেন। দাফনের জন্য রেডি করা হয়, খাটিয়ায় করে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেখানে ঘটে যায় এমন ভয়ঙ্কর আশ্চর্য ভীতিকর ঘটনা যার ব্যাখ্যা কারো কাছেই ছিল না। কবরের চারপাশ থেকে ভেতরে রক্ত জমা হচ্ছিল অনেক। কিন্তু কেন এসব হচ্ছে? কেন ইউসুফকে ছোট থেকেই তার বাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল? দিন যত যায় তারা বুঝতে পারে এই বাড়িটা একটা নরখাদকদের আড্ডাখানা। তারপর কি ঘটে তাদের সাথে? আমাদের আজকের আয়োজন সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত মালয়েশিয়ান হরর মুভি কিফারা অর্থাৎ কাফফারা বা প্রায়শ্চিত্ত। সময়টা ১৯৭৭। ছোট্ট ইউসুফ তখন তাদের বাড়িতে কাজের লোকের ছেলে ডিনকে তার বাবার এনে দেয়া খেলনাটা দেখাচ্ছিল, যেটা কিনা একটা বানর ছিল এবং সেটাকে চাবি দিয়ে ঘোরালেই হাত দিয়ে বাজনা বাজাতে শুরু করে। তো সেখানে হঠাৎ করেই মাঝখান দিয়ে ইউসুফের ছোট্ট বোন ইকা সেই খেলনাটা নিয়ে দৌড় দেয় আর বলে সেটা নাকি তার। আমরা বাড়িতে দেখতে পাচ্ছিলাম যে অনেক খাওয়া দাওয়া হচ্ছিল, পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে তাদের বাবা গাজ্জালি ইকার থেকে সেই খেলনাটা কেড়ে নেয় আর বলে এখানে না খেলতে, গুরুত্বপূর্ণ মিটিং চলছে। তাদের মা নূর তাদেরকে ডেকে বলে যে দেখো অনেক রাত হয়েছে, এখন গিয়ে তোমরা ঘুমাও। নূর ডিনের মা মানে তাদের বাড়িতে কাজ করে সেই মহিলা যার নাম নেং, তাকে ডাক দিয়ে বলে যে বাচ্চাদের রুম গুছিয়ে তাদেরকে শুইয়ে দাও। তারা ঘুমাতে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম ডিন ইউসুফকে বলছিল যে তুমি অনেক ভাগ্যবান, এমন একটা খেলনা পেয়েছো, আমাকে তো আর কেউ কিনে দিবে না। দেখা যায় ইউসুফ তখন খেলনাটা ডিনকে দেয় আর বলে তুমি আপাতত নিয়ে খেলো, তারপর আমাকে দিও। তো এই কথাটা শুনে কিন্তু ডিন অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় তাদের মা নূর তাদের দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে গেলে ঠিক রাত যখন ১২টা তখন হঠাৎ করেই ইউসুফের ঘুম ভেঙে যায় আর পাশে চেয়ে সে দেখতে পারে ডিন সেই বানরের খেলনাটা তার দিকে এগিয়ে দিয়ে বলছে যে এটা নিয়ে নাও। আর সাথে সাথে ঘটনা চলে আসে ২০০৭-এ। একটা গাড়িতে আমরা ইউসুফকে দেখতে পারি, সে কোথাও একটা যাচ্ছে। কোথায়? আসলে সে বাড়িতে ফিরছিল ৩০ বছর পর। তখনই তার কাছে তার স্ত্রী মারিসার কল আসে। ইউসুফ এতদিন তার স্ত্রী আর সন্তানকে নিয়ে এতটা বছর মিশরের কায়রোতে কাটিয়ে দিয়েছে। ইউসুফ তার ছেলেকে জিজ্ঞেস করছিল যে আজকের মাদ্রাসা তোমার কেমন কেটেছে? হ্যাঁ, তার ছেলের নাম হচ্ছে মিকাইল। সে বলছিল সে নাকি আজকে আয়াতুল কুরসি মুখস্থ করেছে। তো সেটা সে তার বাবাকে শোনাচ্ছিল, কিন্তু সে পারে না, পড়া ভুলে যায়। তার বাবা বলে তোমার আরো বেশি মনোযোগ দিতে হবে। তার ওয়াইফ মারিসা সেখানে বলছিল যে আমি কি সেখানে আসবো? ইউসুফ বলে না, মোটেও নয়, কোনোভাবেই আমি চাই না এই পরিবারের সাথে তোমাদেরকে যুক্ত করতে। সেখানে মারিসা বলছিল যে আমি তোমার বাবাকে এখনো দেখিনি, ওনার এত খারাপ অবস্থা, যদি আর কখনোই না দেখতে পাই। এছাড়া মিকাইলও তার দাদাকে দেখতে চাইছিল, কিন্তু ইউসুফ এটা কোনোভাবেই মানছিল না। সে বলছিল যে আমি আমার বাবার কাছে যাচ্ছি, উনি মৃত্যুশয্যায় আছেন, যদি মারা যান তাহলে ওনার দাহ কাজ সম্পূর্ণ করেই আমি ফিরে আসব। যাই হোক, তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল পাক নামের একটি ব্যক্তি, যে কিনা তাদের বাড়িতেই কাজ করে অনেক আগে থেকে। ইউসুফ পাককে বলছিল যে বাড়িতে কি সবকিছু আগের মতোই রয়েছে? সেখানে পাক বলছিল যে কোনো কিছু কি সব সময় একই রকম থাকে? এই পৃথিবীতে কিছুই চিরকাল একরকম থাকে না। মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়, জীবিত থেকে মারা যায়। ইউসুফ বলছিল যে হ্যাঁ, তোমার কথা ঠিক, তবে পার্থক্য হলো যে কে কেমন কাজ করে গেল পৃথিবী থেকে, ভালো করলো নাকি মন্দ করলো। দেখা যায় এই কথাটা শোনার পর পাকের মুখটা কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়। সে তখনই গাড়িতে গান চালিয়ে দেয়। অবশেষে ৩০ বছর পর নিজের বাড়িতে পা রাখে ইউসুফ। সবকিছু ঠিক আগের মতোই রয়েছে। তাদের বাড়ির কাজের মহিলা ন্যাং তাকে দেখে এগিয়ে আসে ব্যাগগুলো ভেতরে নিয়ে যাওয়ার জন্য। ইউসুফ বাড়িতে ঢোকার পর তার বোন ইকাকে দেখতে পারে, যে একা একা খেলছিল। সে তার বোনকে ধরতে চায়, কিন্তু তার বোন তার থেকে সরে যায়, বলে আমাকে স্পর্শ করবেন না। ইউসুফ বলতে থাকে ইকা, এটা আমি তোমার বড় ভাই। ইকা কিভাবে যেন বলে যে তুমি কিভাবে এলে এই বাড়িতে? ইউসুফ বলে আমি তোমার জন্য এখানে এসেছি। কিন্তু ইকা বলছিল তুমি চলে যাও, মা চায় না তুমি এখানে থাকো।
ইউসুফ তখন তাকে ধরে জিজ্ঞেস করে, মা কি তোমার সাথে এখনো যোগাযোগ করে? হাত সরিয়ে ইকা বলে, মা এখানে আর নেই, সে পালিয়ে গিয়েছে, যেরকম করে তুমিও পালিয়ে গিয়েছিলে আমাকে একা রেখে এখানে। এই বাড়িতে আমি যাদেরকে ঘৃণা করি শুধু তারাই এখানে রয়ে গেছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইউসুফ বুঝতে পারে তার বোনটা কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় সেখানে একটা মহিলা আসে যার নাম মাওয়ার। সে হচ্ছে গাজ্জালি মানে ইউসুফের বাবার দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ ইউসুফ আর ইকার সৎমা। তো সে সেখানে বলছিল যে তোমাদের মা নূর এখান থেকে হঠাৎ করে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। তারপর থেকে ইকা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে, কেমন যেন অদ্ভুত হয়ে গিয়েছে। যাই হোক, মাওয়ারা বলছিল তুমি এতদিন পর বাড়িতে ফিরে এসেছো, এজন্য আমি অনেক খুশি। তোমার বাবা তোমাকে দেখতে পেয়ে অনেক খুশি হবেন। এখন তুমি নিজের ঘরে যাও, রেস্ট নাও, তোমার বাবা ঘুমাচ্ছেন, জেগে উঠলে আমি তোমাকে ডাকবো। যাই হোক, ইউসুফ যখন তাদের ঘরে যায় যেখানে সে আর তার বোন থাকতো, সেখানে যাওয়ার পর সে দেখতে পারে দেয়ালের মধ্যে কালো রং দিয়ে অদ্ভুত সব অঙ্কন করা। এতদিন পর নিজের ঘরে আসার কারণে অতীতের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল। সেখানে তার বোন ইকা এসে বলছিল, এটা আমার রুম, এখানে ঘুমানো যাবে না, এখান থেকে চলে যাও। সেখানে তখন তাদের সৎমা মাওয়ার আসে, এসে ইউসুফকে বলে যে তোমার বাবা জেগে আছেন, এখন তার সাথে দেখা করতে পারো। ইউসুফ চলে যায় তার বাবা গাজ্জালির কাছে দেখা করতে। গিয়ে দেখে তার বাবা বিছানার মধ্যে পড়ে আছে। চেহারাটা একদমই অদ্ভুত হয়ে গেছে, ঘরটা অনেক অন্ধকার। সে ঘরের পর্দাটা সরাতে চায়। সৎমা মাওয়ার বলে ওঠে, পর্দাটা সরিও না, দিনের আলো পছন্দ করেন না তোমার বাবা। গুড নিউজ বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে, আর প্রতিবারের মতো এবারও ইনকাম করার একটা সুযোগ বেরিয়ে এসেছে। আজকে আমি আপনাদের একটা অ্যাপের কথা বলবো যেখানে প্রথম ডিপোজিটে 12K পর্যন্ত জেতার সুযোগ পেতে পারেন। এই অ্যাপে আপনি সব লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করলো বা কোন প্লেয়ার সবচেয়ে বেশি রান করবে। এছাড়াও এখানে রয়েছে অন্যান্য ইন্টারেস্টিং গেম, আর এখানে কিছু টাস্ক কমপ্লিট করলে জেতার সুযোগ রয়েছে, যেমন কার, আইফোন, অ্যাপল ওয়াচ, টিভি, এসব আকর্ষণীয় প্রাইস। রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 12K পর্যন্ত বোনাস পেতে পারেন। আপনি সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য পদ্ধতিতে টাকা উইথড্র করতে পারবেন। সাথে 24/7 ডেজ কাস্টমার সাপোর্ট তো রয়েছেই। তাহলে দেরি কেন, পিন কমেন্টে চলে যান, সেখান থেকে রেজিস্ট্রেশন করুন আর আমার দেয়া প্রোমো কোডটি ব্যবহার করুন। ইউসুফ তার বাবার সামনে বসে বলতে শুরু করে, বাবা আমি জানতে চাই আমাকে এত বছর কেন দূরে রাখা হয়েছিল, কেন এই পরিবার থেকে আমাকে আলাদা করা হয়েছিল, আমার দোষ কি ছিল? মা কোথায় পালিয়ে গেল আর কেন গেল? একটা বারও এতদিন কেন আমার সাথে কেউ যোগাযোগ করলে না? আমাকে এইসবের উত্তর দিতেই হবে। তখন দেখা যায় তার বাবা গাজ্জালির চোখ খোলে, কিন্তু তার চোখগুলো হঠাৎ করেই বড় হয়ে যায় আর আমরা দেখতে পারি সে ইউসুফের পেছনে দেখতে পাচ্ছে কোনো একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা খুব ভয়ঙ্কর দেখতে ছিল। এটা দেখে গাজ্জালি খুবই ভয় পাচ্ছিল। ইউসুফ তখন বুঝতে পারে যে তার বাবা হয়তো এখনই মারা যাবে। সে তার বাবাকে কালেমা পাঠ করতে বলে, কিন্তু দেখা যায় সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে গাজ্জালির দ্বিতীয় স্ত্রী মানে মাওয়ারের চেহারা দেখে সেখানে এমন মনে হচ্ছিল যে তার স্বামী মরলো না বাঁচলো এটাতে তার বিন্দুমাত্র কিছু যায় আসে না। সেই ঘর থেকে ফিরে আসার সময় ইউসুফ ডিনের সাথে খেলা করার সেই ছোট্টবেলার মুহূর্তগুলো তার মনে পড়ে যাচ্ছিল, যেখানে তারা লুকোচুরি খেলতো। তো হঠাৎ করেই পেছনের উপরের তলার দরজাটা খুলে যায়। তখন ইউসুফ সেটা দিয়ে উপরে ওঠার সময় সে দেখতে পারে ছোট্টবেলার সেই বানরের খেলনাটা সেখানে আপনা আপনি চলছিল। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ভয়ঙ্কর দেখতে একটা ছোট্ট ছেলে, যেটা কিনা ইউসুফের দিকে এগিয়ে আসছিল, সে তো কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসে। ইকা সেখানে বাহিরেই ছিল। ইউসুফের অবস্থা দেখে সে হাসতে হাসতে বলছিল যে তুমি কি এখনো ছোটবেলার মতো লুকোচুরি খেলো নাকি? রাতের খাবারের সময় সেখানে মাওয়ার বলছিল যে ইউসুফ তোমাদের মায়ের থেকে আমার বানানো রান্না কেমন লেগেছে আজকে খেতে? তার থেকে কি ভালো নয়? ইউসুফ বলছিল যে তিনি হচ্ছেন আমার মা, মায়ের জায়গাটা কেউ নিতে পারবে না। মাওয়ার বলে তা ঠিক, কিন্তু তিনি তো তোমাদেরকে রেখে পালিয়ে গেছে, বেঁচে আছে কিনা এটাও জানা নেই। সেখানে ইকা বলছিল আরে আমি তো আমার মায়ের সাথে প্রতি রাতে দেখা করি পাশেই একটা গাছের নিচে, কিন্তু তার এই কথাটা কেউ তেমন একটা পাত্তা দেয় না। ঘুমানোর আগে ইউসুফ তার স্ত্রী মারিসার সাথে একটু কল করার চেষ্টা করছিল, কিন্তু বাড়িতে কোনো জায়গা থেকেই নেটওয়ার্ক লাগছিল না। সেখানে সে ছাদ থেকে দেখতে পারছিল নিচে তার সৎমা মাওয়ার বাহিরে গিয়েছে ফুল তুলতে। তার কাছে বিষয়টা আশ্চর্য লাগে। দিন দিন কেন যেন তার মা আরো যুবতী হয়ে উঠছে। ইউসুফ সেদিন ঘুমানোর পর একটা অদ্ভুত ব্যাখ্যা
ব্যাখ্যাহীন স্বপ্ন দেখেই ইউসুফের ঘুম ভাঙে। যে স্বপ্নটা সে মাঝে মাঝেই দেখে, তবে ঘুম থেকে ওঠার পর সে শুনতে পায় সামনে রাখা একটা বাক্স থেকে আওয়াজ আসছে, আর সেটা খোলার পর সে তো অবাক হয়ে যায়। সেখানে সেই বানরের খেলনাটা ছিল যেটা আপনা আপনি বেজে যাচ্ছিল। হঠাৎ করেই তখন জানালাটা খুলে যায়। ইউসুফ সেটা লাগাচ্ছিল। মিশরে থাকাকালীন কায়রো শহরে ইউসুফ ইসলামিক স্টাডি নিয়ে ভীষণ লেখাপড়া করেছে, তো বলাই যায় তার ভেতরে ইসলামিক জ্ঞান ভালোভাবেই রয়েছে। হঠাৎ করে সেই পুতুল চলতে শুরু করা আর মাঝে মাঝে কিছু ঘটনায় সে বুঝতে পারে যে এগুলো স্বাভাবিক কোনো কিছু নয়। দেখা যায় সে কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে, আর তার পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম একটা হাত তাকে ধরতে চাইছিল, কিন্তু এই কোরআন তেলাওয়াতের বদলতে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। পরদিন সকালে ইউসুফের ঘুম ভাঙলে সে বাইরে গিয়ে অবাক হয়ে যায়। দেখতে পারে তার স্ত্রী মারিসা আর মিকাইল এখানে চলে এসেছে তাকে না বলে। তার সৎমা মাওয়ার তাদের সাথে গল্প করছে। সে তার স্ত্রী মারিসাকে ঘরে নিয়ে এসে বলছিল, আমি বারবার না করার পরেও তুমি মিকাইলকে নিয়ে কেন এখানে এসেছো? আমার কথার কি কোনো মূল্য নেই? মারিসা বলছিল, আমি ভেবেছিলাম আমি তোমাকে সারপ্রাইজ দেব, তুমি খুশি হবে। ইউসুফ রেগে গিয়ে বলে, তুমি এটা মোটেও ঠিক করনি। তোমার এমন অনেক কাজ আছে যেগুলো আমি মানতে পারি না, যেরকমটা তোমার একটা পুরুষের সাথে সম্পর্কও ছিল। এই কথা শোনার পর মারিসার মনটা খারাপ হয়ে যায়। তখন মারিসার মন খারাপ দেখে ইউসুফ বলে, দুঃখিত, আমি কথাটা এইভাবে বলতে চাইনি, কিন্তু তোমরা এখানে এসে ঠিক করনি। মারিসা বলে, আমি তো তোমার স্ত্রী, তুমি জানো আমার কোনো পরিবার নেই, তুমিই তো আমার পরিবার, তোমার পরিবার আমার পরিবার। আমি চেয়েছি আমার শ্বশুরকে দেখার জন্য। এরপর দেখা যায় ইউসুফ তার বাবার রুমে মারিসাকে নিয়ে যায় দেখা করানোর জন্য। গাজ্জালি বিছানায় পড়ে আছে। তাকে দেখে বোঝা যায় পৃথিবীতে তার বেঁচে থাকার প্রতিটা সেকেন্ড খুব কষ্টকর। সেখানে মারিসা গিয়ে বলছিল, বাবা, আমি আপনার ছেলের বউ। মারিসা মিকাইলকে দেখিয়ে বলছিল যে এই যে দেখেন, এটা আপনার নাতি। তখনই আমরা দেখতে পারি মিকাইলকে দেখে অনেক উত্তেজিত হয়ে যায় গাজ্জালি। সে ভয় পেতে শুরু করে। ইউসুফ বুঝতে পারে তার বাবা মরণের সন্ধিক্ষণে। তার বাবাকে সে কালিমা পড়াতে চেষ্টা করে, কিন্তু তখন তার বাবা তার কানে শুধু একটা কথাই বলে, সেটা হচ্ছে সাপ। তার বাবা একটা সাপের কথা বলছিল, কিন্তু ইউসুফ কিছুই বুঝতে পারছিল না। এটা বলেই গাজ্জালি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গাজ্জালির মৃত্যুর পর আশেপাশের মানুষ, হুজুর সবাই এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিল গাজ্জালিকে সামনে শুইয়ে। তিলাওয়াত শেষ করার পর তারা সিদ্ধান্ত নেয়, আজকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, কালকে সকালে গাজ্জালিকে কবর দেওয়া হবে। এরপর দেখা যায় ছোট্ট মিকাইল সন্ধ্যা সময় সূরা মুখস্থ করার চেষ্টা করছে। সেখানে তার একমাত্র মাসি ইকা তাকে বলছিল যে তোমার বাবা আর আমি এই ঘরটাতেই থাকতাম জানো। ছোট সময় তোমার বাবা চলে যাওয়ার পর আমি এখানে একা হয়ে গিয়েছি, কোনোদিন আমার কোনো বন্ধু হয়নি, তুমি কি আমার বন্ধু হবে? দেখা যায় ইকা আর মিখাইলের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক সেখানে গড়ে ওঠে। অন্যদিকে ইউসুফ রাতে ঘুমানোর জন্য তার বিছানার কাছে গেলে সেখানে তার স্ত্রী মারিসা ঘুমাচ্ছিল অন্য পাশে ফিরে। ইউসুফ বলছিল, মারিসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সকালে তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু তুমি তো জানো আমার ছেলে আর তোমাকে আমি কতটা ভালোবাসি। এই বাড়িটাতে তোমাদের আসা উচিত হয়নি। এটা বলে মারিসাকে ছুতে যাবে, ঠিক তখনই দরজায় এসে মারিসা বলে, ইউসুফ, তুমি একা একা কি করছো? তো আবারও ইউসুফ যখন বিছানায় দেখে সেখানে এবার কেউ ছিল না। সে তো এটা দেখে একদমই হতভম্ব হয়ে যায়। তবে সে মারিসাকে কিছুই বলে না, দোয়া কালাম পড়ে কোনোভাবে ঘুমিয়ে পড়ে। তবে হঠাৎ করে মাঝরাতেই তার ঘুমটা ভেঙে যায়। বিদ্যুৎ চলে গিয়েছে অনেকক্ষণ। হাতে একটা টর্চ নিয়ে সে বাইরে গিয়ে বাড়ির ফিউজ বক্সটা খুঁজতে থাকে যে বিদ্যুতের কোনো সমস্যা হলো নাকি। সেখান দিয়ে যাওয়ার সময় তার মা মাওয়ারের রুমের দিকে সে উকি দিয়ে দেখতে পারে যে তার মা রূপচর্চা করছে আয়নার সামনে বসে, অথচ ফ্লোরের মধ্যে কিন্তু রাখা ছিল তার হাজবেন্ডের লাশ। একটা মহিলা কিভাবে পারে এমন হতে? ঠিক তখনই সে আর একটু সামনে এগিয়ে গেলে তার পেছন দিয়ে যেন কিছু একটা চলে যায়। সে দেখার চেষ্টা করলো, কিন্তু সেখানে কিছুই নেই। কিন্তু এবার ঘটে যায় আরো ভয়ঙ্কর ঘটনা। ফ্লোরে যেখানে তার বাবার লাশটা রাখা ছিল সে দেখতে পারে সেটা সেখান থেকে গায়েব। এখন এটা দেখে তো সে খুবই অবাক হয়ে যায়, কোথায় গেল বাবার লাশ? পাশ থেকে একটা শব্দ আসছিল। সেখানে গিয়ে সে দেখতে পারে কাফনে মোড়ানো তার বাবার লাশ বসে কিছু একটা খাচ্ছে। কি ভয়ঙ্কর বিষয়, মুখে রক্ত লেগে আছে। সে তো চিৎকার করে পড়ে যায়। সাথে সাথে পাশ থেকে একটা ছেলের ভয়ঙ্কর অবয়ব তার সামনে চলে আসে এবং তার বাবার ভয়ঙ্কর অবয়বটা তার সামনে গিয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? চলে যা। তখনই সেখানে বাড়ির কাজের লোক
ন্যাং সেখানে এসে পড়ে, লাইট অন করে দেয়। ইউসুফ দেখতে পারে যে তার বাবার লাশটা যেখানে ছিল ঠিক সেখানেই রয়েছে, কিন্তু এতক্ষণ তার সাথে যা হলো তা কি ছিল। এই ঘটনা ঘটার পর ইউসুফ অনেকটা ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় পাক বাহির থেকে ইকাকে ঘরে নিয়ে আসছে আর ন্যাংকে বলছে যে যাও ইকাকে নিয়ে তার রুমে দিয়ে আসো। ইউসুফ তখন পাককে জিজ্ঞেস করে যে বিষয়টা কি হয়েছিল, ইকা বাহিরে কেন? পাক বলে ইকা বাহিরে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল, এটা সে ঘুমের ঘোরে মাঝে মধ্যেই করে। ইউসুফ বলছিল যে এটার চিকিৎসা কেন হচ্ছে না? পাক বলে যে তোমার সৎমা মাওয়ার ডাক্তারের চিকিৎসা পছন্দ করে না, তিনি প্রতিদিন দুধ আর মধু দিয়ে কোনো একটা ওষুধ বানিয়ে ইকাকে খাওয়ায়, আর তিনি বিশ্বাসও করেন যে এটাতে ইকা ভালো হয়ে যাবে। এইসব কথা ভালো লাগছিল না ইউসুফের। ইউসুফ বলে ইকা তো বলেছিল আমাকে সে নাকি বাহিরে মায়ের সাথে দেখা করতে যায়। পাক বলে আরে না, সে এমনি একা একা গিয়ে দাঁড়িয়ে থাকে, তোমার মা সেখানে কিভাবে থাকবে, উনি তো বহু বছর আগে পালিয়ে গিয়েছিল। যাই হোক এখন তুমি ঘুমাও, কালকে সকালেই কিন্তু তোমার বাবাকে কবর দিতে হবে। পরদিন সকালে দেখা যায় গাজ্জালিকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে যাবার পর দেখা যায় কবরের মধ্যে চারপাশ থেকে অনেক অনেক রক্ত জমা হচ্ছিল একসাথে। সবাই খুবই আশ্চর্য হয়ে যায়, এমন ঘটনা তারা কেউ কখনো দেখেনি। ইমাম সাহেব বলছিল যাই হয়ে যাক না কেন আমাদেরকে তো আমাদের দায়িত্ব পালন করতেই হবে। দেখা যায় অন্য কেউ কবরে নামছিল না ভয়ে। ইউসুফ আর পাক তারা দুজন মিলেই গাজ্জালির লাশকে কবরে রাখে, আর ইউসুফ দাফনের শেষে তার বাবার জন্য দোয়া করে যে রব যেন তার বাবার সকল গুনাহ মাফ করে দেয়। বাড়িতে আমরা দেখতে পারছিলাম গাজ্জালির দ্বিতীয় স্ত্রী মাওয়ার মারিসাকে জিজ্ঞেস করছিল যে এখানে কি তোমার কোনো আত্মীয় রয়েছে? মারিসা বলে না, আমার জীবনে কেউ নেই। বয়স যখন 19 আমি তখন যুক্তরাজ্যে অধ্যয়নরত ছিলাম, সেখানেই একটা দুর্ঘটনায় আমার বাবা মা মারা যায়, কি করব বুঝতে পারছিলাম না। এরপরেই আমার সাথে দেখা হয় ইউসুফের। মাওয়ার বলছিল দুঃখ পেও না, তোমার থেকে আমার জীবনটা কোনো অংশে কম নয়। আমি গ্রামের একটা মেয়ে, বাবা মার সাথে থাকতাম। একদিন রাতে দুর্ঘটনায় আমার বাড়িতে আগুন লাগে, আমি বাড়ি থেকে কোনো রকমে বের হতে পেরেছিলাম, কিন্তু বাবা মা কেউ বের হতে পারেন। তাদের বাঁচানোর মতো অবস্থা বা শক্তি আমার কাছে কিছুই ছিল না। সেদিন সেখান দিয়েই যাচ্ছিল ইউসুফের বাবা, আর তারপর তিনি আমাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী রূপে এই বাড়িতে নিয়ে আসে। তখন তার প্রথম স্ত্রী নূরের পেটে মাত্র কয়েক মাসের বয়স ছিল ইউসুফের। নূর অত্যন্ত ভালো একজন মহিলা ছিলেন, তিনি আমাকে মেনে নিয়েছিলেন, আর আমিও কখনো তার হাজব্যান্ডকে তার থেকে ছিনিয়ে নিতে চাইনি। চেয়েছিলাম তাদের মতো একটু সুখে থাকতে। যাই হোক, নারী হিসেবে আমাদেরকে অনেক সহ্য ক্ষমতা বাড়াতে হবে। তুমি কি আমাকে মা ডাকবে? আমার খুব ভালো লাগবে। দেখা যায় মারিসা মাওয়ারকে মা ডাকা শুরু করেছে, আর তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছিল ইউসুফ মিকাইলকে নিয়ে বাড়িতে ফিরছিল। সেখান দিয়ে যাওয়ার সময় মিকাইল একটা বেঞ্চের মধ্যে বসতে চায়। ইউসুফ বলে ঠিক আছে, অন্য কোথাও কিন্তু যেও না। এটা বলে সে সেখান থেকে চলে যায় এই বাড়ির বেসমেন্টে। সেখানে একটা ঘরে ঢুকতে চাইছিল যেটা কিনা বন্ধ ছিল, কিন্তু সেখানে সে কেন ঢুকতে চাইছে? কেননা প্রায় 30 বছর ধরে সেই রুমটা নিয়ে তার কিছু অগোছালো ভয়ঙ্কর স্বপ্ন তাকে দেখা দেয়। তবে সে ক্লিয়ার না এটা কি আসলে স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু দেখা যায় সে সেই ঘরে ঢুকতে পারে না, সোজা সেখান থেকে বের হয়ে চলে আসে আর বেগ গোছাতে শুরু করে। মারিসা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? সে বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব এখনই বের হয়ে যেতে হবে এই বাড়ি থেকে। মারিসা জিজ্ঞেস করছিল যে কেন, কি হয়েছে? ইউসুফ বলছিল আমি তোমাকে বলছি, কিন্তু আমরা দেখতে পারি ইউসুফের চোখের সামনে মাওয়ারকে সে দেখতে পারছিল মারিসার জায়গায়, আর সেই বেসমেন্টের রুমে কোনো কিছু হচ্ছিল এমনটা তার চোখে বারে বারে ভেসে উঠছিল। সে মারিসাকে বলে এত কিছু বলার সময় নেই, এখন মিকাইলকে তাড়াতাড়ি এখানে আনো, আমাদের মোটেও এখানে থাকা উচিত হবে না। ওদিকে দেখা যাচ্ছিল যে মিকাইল যখন বেঞ্চের মধ্যে বসেছিল তখন সে হঠাৎ করে দেখতে পারছিল তার দাদা গাজ্জালি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেখানে তখনই সামনে ইকা বল নিয়ে চলে আসে খেলার জন্য। মিকাইল আবারও দেখার চেষ্টা করছিল, কিন্তু সেখানে তার দাদাকে দ্বিতীয়বার সে আর দেখতে পায় না। ওদিকে মারিসা ইউসুফের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। ইউসুফ বলছিল মারিসাকে মিকাইলকে দ্রুত ডেকে আনো। মারিসা বলছিল তুমি কেন এত সহায় সম্পত্তি এই সব কিছু থেকে মিকাইলকে দূরে রাখতে চাচ্ছ? সারা জীবন তুমিও কেন দূরে থেকেছো? এবার ওদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মিকাইল ফুটবল খেলার সময় বলটা একটু অন্যদিকে চলে যায়। মিকাইল যখন সেটা আনতে যায় বলটা আরো সামনের দিকে চলে যায়। সে যখন সামনে গিয়ে আবারও বলটা তুলতে চায় তখনই দেখা যায় মাটির ভেতর থেকে দুইটা হাত উঠে তার হাত ধরে ফেলে। সে তো চিৎকার দেয়, তার চিৎকার শুনে ইউসুফ মারিসা সেখানে যায় আর দেখে মিকাইল ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সাথে ইকা ছিল। ইউসুফের মনে হয় তার বোন ইকা
হয়তো মিকাইলের সাথে কিছু করেছে। দেখা যাচ্ছিল মিকাইল কোনোভাবেই চোখ খুলছিল না। তাকে বাড়ির ভেতরে নিয়ে আসলে ইউসুফ বারবার বলছিল যে অ্যাম্বুলেন্স আনার জন্য, তবে সেখানে মাওয়ার এসে বলে কিছুই করার প্রয়োজন নেই, তাকে একটু বিশ্রাম নিতে দাও, আমিই তাকে সুস্থ করে তুলবো। ইউসুফ সেখানে বলছিল যে এটা ডাক্তারের কাজ, কবিরাজি বা অদ্ভুত চিকিৎসার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেখানে মারিসা মাওয়ারের কথায় একমত ছিল, তাই ইউসুফ আর কিছুই বলতে পারে না। সন্ধ্যা সময় দেখা যায় হালকা একটু কবিরাজি চিকিৎসা দিয়ে মিকাইলের জ্ঞানটা ফিরিয়ে আনে মাওয়ার, আর সে এখান থেকে চলে যায়। তবে এখনো মিকাইলের প্রচুর জ্বর ছিল। ইউসুফ সেখানে একটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে মারিসা মাওয়ারকে মা ডাকা শুরু করেছে। সে বলছিল যে মারিসা তুমি মাওয়ারকে আর মা ডেকো না, কিন্তু মারিসা তার কোনো কথাই শোনে না। ইউসুফ তখন চলে যায় পাকের সাথে দেখা করতে আর জিজ্ঞেস করে যে আপনার কাছে কি বেসমেন্টের চাবিটা আছে? পাক এই কথাটা শুনে বলে আরে না, ওটা আমার কাছে নেই, ওটা তো মাওয়ারের কাছে থাকে। কেন, সেটা দিয়ে কি করবে? ইউসুফ বলে তেমন কিছু না, আমি শুধু ভেতরটা একটু দেখতে চাই। পাক বলে আরে সেখানে কিছুই নেই, এই বাড়ির পুরাতন জিনিসপত্র ছাড়া কিছুই নেই। ইউসুফ তখন আরো বলে যে আচ্ছা এই বাড়িতে কি কোনো কাল্ট বা বহু ঈশ্বরবাদের পূজা হয় এমন কিছু রয়েছে? আমি 30 বছর ধরে এই বাড়িতে আসিনি, কিন্তু আমার মাঝে মাঝে কিছু ঝাপসা ঝাপসা স্বপ্ন আসে এই বেসমেন্টের রুমকে ঘিরে, যা আমাকে ভয় পাইয়ে দেয়। পাক তখন বলছিল তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? ইউসুফ বলে আমি তোমাকে ছাড়া আর কাকে এইসব জিজ্ঞেস করব বলো? আমার মাথার মধ্যে এত প্রশ্ন, সেসব কি আমাকে উত্তর দেবে? তুমিই তো বিশ্বস্ত ছিলে আমাদের সেই পূর্ব থেকে। আর তখনই আমাদেরকে দেখানো হয় সেই সময়টা যেখানে ইউসুফকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। সেখানে পাক তাকে নিয়ে এয়ারপোর্টে চলে যাচ্ছিল। ইউসুফ সেখানে পাককে জিজ্ঞেস করছিল যে মা কোথায়, আমরা কোথায় যাচ্ছি? পাক বলেছিল যে এয়ারপোর্টে গিয়ে তোমার মায়ের সাথে তোমার দেখা হবে, কিন্তু ইউসুফের এখন পর্যন্ত আর দেখা হয়নি তার মায়ের সাথে। সে পাককে জিজ্ঞেস করে আবার যে আমাকে কেন বাড়ি থেকে দূরে পাঠানো হয়েছিল, আর আমার মাকে আমি আর কেন এয়ারপোর্টে পাইনি? পাক বলে আসলে তখন তোমার বাবা যা বলেছিল আমি তখন তাই করেছি। তোমার মা পালিয়ে গিয়েছিল, সে সেটা কেন করেছিল এটা আমি এখনো জানি না। যাই হোক, আজকে রাতে মসজিদের মধ্যে তোমার বাবার জন্য কিছু দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম আমি, সেখানে কিন্তু তোমাকে যেতে হবে, রেডি থেকো। তারপর আমরা দেখতে পাচ্ছিলাম ইউসুফ তার বোনের কাছে গিয়ে মাপ চায়। তার বোনকে সে বলছিল আমি মনে করেছিলাম তুমি মিকাইলের এই অবস্থার জন্য দায়ী, কিন্তু তুমি এটা করতে পারো না। সেখানে ইকা ইউসুফকে বলে তোমরা তো এখান থেকে চলেই যাবে তাই না? আমাকে একা রেখে এই পৃথিবীতে আমার রক্ত হিসেবে তুমি বেঁচে আছো, তুমি যদি চলে যাও আমি আবারও একা হয়ে যাব, একা থাকতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেদিন ছিল ব্লাড মুন অর্থাৎ রক্তিম চন্দ্রগ্রহণের রাত। তো দেখা যায় মিকাইল তার দাদাকে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। পাশেই সে দেখতে পারে সেই বানরের খেলনাটা চলতে শুরু করেছে হঠাৎ করে, আর আলমারিটাও খুলে যায়, সেখান থেকে একটা ভয়ঙ্কর কিছু উকি দিচ্ছিল। সে তো খুবই ভয় পাচ্ছিল, আর তখনই একটা ছেলের ভয়ঙ্কর অবয়ব বিছানার নিচ থেকে তার সামনে চলে আসে। সে তো চিৎকার দিয়ে উঠে পড়ে, মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তার মা মারিসা তাকে কোন রকম আবারও ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা মসজিদে দেখতে পাচ্ছিলাম পাক আর ইউসুফকে, যেখানে গাজ্জালের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মারিসা বাড়িতে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল, সে তখন নিচে নেমে আসে, আর সেখানে সে যা দেখতে পারে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পারে কালো কোট পরা কয়েকটা লোক সেখানে খাবারের টেবিলে বসে মানুষের মাংস খাচ্ছিল। এসব দেখে তো তার মাথায় নষ্ট হয়ে যায়, বমি পেতে শুরু করে। সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই পেছন থেকে মাওয়ার চলে আসে আর বলে মারিসা আমাদের সাথে তুমি ডিনারে যোগ দাও কেমন? এখানে যাদেরকে দেখতে পারছো তারা সবাই আমার আত্মীয়, আমার গ্রুপের। এখন মারিসা তো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখা যায় তাকে সেখানেই অজ্ঞান করে ফেলা হয়। এদিকে আমরা দেখতে পারি মসজিদ থেকে পাক আর ইউসুফ বাড়িতে ফিরছিল। সেখানে পাক ইউসুফকে বলতে শুরু করে সত্য একটা ঘটনা, যেটা কিনা পুরো কাহিনীটাকেই বদলে দেয়। সে বলে আমি তোমাকে সব বলতে চাই, নয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। সে বলে তোমার বাবা দ্বিতীয় বিয়ে করে মাওয়ারকে এই বাড়িতে আনার পর বাড়ির পরিবেশটাই সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। সে কোনো সাধারণ মহিলা ছিল না বা নয়, সে হলো শক্তিশালী একজন শয়তানের পূজারী আর শামান। তোমার বাবা মা সহ আমি আর ন্যাং সবাইকে সে বশ করে নিয়েছিল। সে খারাপ এটা জানার পর আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, সে এতটাই শক্তিশালী ছিল। তারপরেই সে এই বাড়িতে শয়তানের পূজারীদেরকে নিয়ে এখানে আস্থানা তৈরি করে। তাদের কাজ হচ্ছে প্রতি পূর্ণিমাতে মানব ছেলেকে বলি দেওয়া আর মাংস খাওয়া।
পাক আরো বলছিল, ইউসুফ তুমি বলো না যে মাঝে মাঝে তুমি অদ্ভুত কিছু স্বপ্ন দেখো, চোখে ভাসে। তুমি কি জানো সেটা স্বপ্ন নয়, সেটা ছিল বাস্তব। 30 বছর আগে তারা যখন শয়তানের পূজা করছিল সেখানে তোমার থাকার কথা ছিল না, কিন্তু তুমি দরজার ফাঁক দিয়ে এসব দেখছিলে। সেখানে তারা এই বাড়ির কাজের মহিলা মানে ন্যাংয়ের ছেলে ডিনকে সেখানে বলে দিয়েছিল। তুমি যেহেতু সবকিছু দেখে ফেলেছিলে, সেদিন মাওয়ার চেয়েছিল তোমাকেও বলে দিতে, কিন্তু তোমার মা নূর এতদিন চুপ থাকলেও সেদিন আর চুপ থাকে না। তার ছেলের বলি হবে সেটা সে মানতেই পারেনি। নূর মাওয়ারকে বলছিল, তুই একটা ডাইনি, তুই আমাদের বাড়িতে এসে এত কিছু করেছিস, তাও কিছু বলিনি, কিন্তু আজ তুই আমার ছেলেকেই শেষ করতে চাইছিস, তুই এখান থেকে চলে যা। কিন্তু মাওয়ার সেদিন তোমার মা মানে নূরকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছিল। তোমার বাবা তোমাকে বাঁচাতে তখন এই সিদ্ধান্ত নেয়, তোমাকে এই বাড়ি থেকে যত দ্রুত দূরে পাঠিয়ে দেওয়া সম্ভব সেটাই করে তোমার বাবা। তোমার বাবার কথা মতো আমি তাই করি। আজকে তোমার মায়ের বিসর্জনের জন্যই তুমি জীবিত রয়েছ। এখন এটা শোনার পর তো ইউসুফের মাথায় একদমই আকাশ ভেঙে পড়ে। পাক আরো বলে যে আমি তোমার মাকে নিয়ে বাড়ির পাশে গাছের নিচে কবর দিয়েছিলাম। আর বন্ধুরা, তখনই আমরা বুঝতে পারি যে ইকা রাত করে সেখানে একা একা কেন দাঁড়িয়ে থাকতো। ইউসুফও বুঝতে পারে এটা, যে তাহলে সেখানেই তার মায়ের কবর রয়েছে, তার মা কখনো পালিয়ে যায়নি। তখন দেখা যায় ইউসুফ রাগে পাককে মারতে শুরু করে। তখন পাক বলে, আমি আমার ভুলের মাফ কোনোদিন পাবো না জানি, কিন্তু তোমাকে এটা না বললে আমি মরেও শান্তি পেতাম না। এখন তাড়াতাড়ি গিয়ে তোমার ছেলে মিকাইলকে বাঁচাও, কেননা আজকে আবার সেই রক্তিম পূর্ণিমার রাত, তাকে বলি দেওয়া হবে। আর তোমাদেরকে এখানে আনানোই হয়েছে মিকাইলকে যেন বলি দিতে পারে তারা। এখন ইউসুফ এটা শুনে তো বাড়িতে দৌড়ে চলে যায় তার ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পাক গোরস্থানের দিক দিয়ে যখন যাচ্ছিল, তখন অনেক অনেক ছেলের ভয়ঙ্কর অবয়ব তার সামনে চলে আসছিল, যাদের প্রতি বছর পূর্ণিমাতে বলি করা হয়েছে। এরা ছিল তাদের এই আত্মা। তখন দেখা যায় তাকে টেনে ওরা কবরের ভেতরে ফেলে দেয়, আর সেখানে অনেকগুলো লাশের হাত পাককে ধরে ফেলে, আর মাটি ফেটে সেখান থেকে বের হয়ে আসে নূরের আত্মা, মানে ইউসুফের মায়ের ভয়ঙ্কর অবয়ব। সেটা তার দিকে আসছিল, কিন্তু সেটা কেন পাককে মারতে যাচ্ছে? পাকের তো কোনো দোষ ছিল না, সে তো এসবের শিকার ছিল। আসলে বন্ধুরা, পাকও ভুল করেছিল। যখন সে নূরকে কবর দিচ্ছিল, সে দেখতে পেয়েছিল নূর জীবিত ছিল, কিন্তু তাও পাক তাকে কবর দিয়েছিল বাঁচানোর উপায় থাকতেও। এবার দেখা যায় সেই কবরের ভেতরেই পাককে নূরের আত্মা ভয়ঙ্কর ভাবে শেষ করে দেয়। অন্যদিকে দেখা যায় সেই বাড়ির বেসমেন্ট ভেঙে ভেতরে ঢুকতেই ইউসুফ দেখতে পারে এই অবস্থা, কিন্তু তাকে সাথে সাথেই অজ্ঞান করে ফেলা হয়। জ্ঞান ফিরলে সে দেখতে পারে তার স্ত্রী মারিসাকে বেঁধে রাখা হয়েছে। মিকাইলকে বলির জন্য খুব সুন্দর করে শুইয়ে বেঁধে রাখা হয়েছে। আর সেখানে সে জানতে পারে যে তার বাবা তাকে এখানে ফিরে আসতে বলেনি, কখনো বলতো না। মাওয়ার তাকে দিয়ে বলিয়েছিল এখানে আসতে, যেন ইউসুফ তার পরিবার আর মিকাইলকে নিয়ে এখানে আসে, আর এই পূর্ণিমাতে তারা মিকাইলকে বলি দিতে পারে। তখন দেখা যায় মাওয়ার একটা মন্ত্রসিক্ত কাগজের টুকরো খেয়ে ফেলে, আর এতে তার ভেতরে চলে আসে ভয়ঙ্কর শয়তান। চোখ হয়ে যায় একদমই কালো বর্ণের। সে বলি দেওয়ার জন্য একটা তরবারি নিয়ে মিকাইলের কাছে এগিয়ে যায়। তখন ইউসুফ বলে ওঠে, তুমি পারো না এটা করতে, সে গাজ্জালির নাতি। আর তখনই এখানে একটা টুইস্ট রিভিল হয়। মাওয়ারের ভেতরের শয়তানটা উড়ে উড়ে তাদের সামনে চলে আসে আর হাসতে হাসতে বলে, এটা কি গাজ্জালির নাতি? মারিসাকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, এটার পরিচয় কি? তখন দেখা যায় মারিসা কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করো ইউসুফ, কিন্তু মিখাইল তোমার ছেলে নয়। এখন এটা শোনার পর তো ইউসুফের মাথা আরো নষ্ট হয়ে যায়। আসলে এই সন্তানটা ছিল মারিসার প্রাক্তন প্রেমিকের। তাদের সম্পর্কের কথা যদিও জানতো ইউসুফ, কিন্তু এটা জানতো না যে যে বাচ্চাটা মারিসার পেটে এসেছিল সেটা তার নয়। সেখানে মাওয়ারের ভেতরের শয়তানটা ইউসুফকে বোঝানোর চেষ্টা করছিল যে মারিসা তোমাকে ঠকিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি তাকে মেরে ফেলো। মানে শয়তান ইউসুফকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল যেন সে আল্লাহর রাস্তা থেকে ফিরে আসে। কিন্তু ইউসুফ তো ধার্মিক, সে কোনো অন্যায় করতে পারে না। মারিসা তো ভয় পাচ্ছে, এবার কি হয়? ইউসুফ বুঝতে পারছিল না যে কি করবে। তখন সে লক্ষ্য করে যে মাওয়ারের হাতে সাপের মতো একটা ব্রেসলেট, আর তখনই তার মনে পড়ে যায় তার বাবা মারা যাওয়ার আগে একটা সাপের কথা বলে গিয়েছিল। একটা কথা আছে না যে জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, বিষয়টা এমন। তো ইউসুফ এটা বুঝতে পেরে সে কি করে, মাওয়ারের হাতের সেই ব্রেসলেটটা ভেঙে ফেলে। আর তখনই দেখা যায় মাওয়ার কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। অন্য শয়তানের পূজারী যারা ছিল তারা এক এক করে ইউসুফের উপরে অ্যাটাক করে। দেখা যায় সেখানে অনেক ফাইট হচ্ছিল, অনেক কষ্ট করে ইউসুফ সবাইকে হারাতে পারে। তখনই সেখানে আরেকটা জিনিস ঘটে, দেখা যায় মাওয়ার সেখানে তার আগের মানে আসল রূপে ফিরে এসেছে, অর্থাৎ
সে বৃদ্ধ হয়ে গিয়েছে। আসলে এটাই ছিল তার আসল রূপ। আর প্রতি বছর পূর্ণিমাতে শয়তানের কাছে বাচ্চাদেরকে উৎসর্গ করার এই একটাই কারণ ছিল, সেটা হচ্ছে দুনিয়াতে ধন দৌলতের কোনো কমতি হবে না আর তারা থাকতো চিরকুমারী। এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু তখন দেখা যায় ইউসুফ সবার সাথে পেরে উঠলেও সেই বৃদ্ধ ভয়ঙ্কর বিশ্রী দেখতে মামার এবার গিয়ে মারিসার দিকে ছুরি তাক করে। কিন্তু তখন দেখা যায় ইউসুফ আয়াতুল কুরসি তিলাওয়াত করতে শুরু করে, যা একদমই মাওয়ারের কান সহ্য করতে পারছিল না। সেটা কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শয়তানের শক্তি পবিত্র কালামের কাছে একদমই নগণ্য। সেটা সেখানেই পড়ে যায়। এবার সেখানে দেখা যায় মারিসা কি করে, সেখানে উপরে থাকা যে ঝাড়বাতিটা আছে সেটা যে রশি দিয়ে টাঙানো ছিল সেটা সে কেটে দেয়, আর ঝাড়বাতিটা সেই মাওয়ার শয়তানের উপর গিয়ে পড়ে। সাথে সাথে দেখা যায় তার শরীরে আগুন লেগে যায়। ইউসুফ মারিসা আর মিকাইলকে নিয়ে সেখান থেকে কোনো রকমে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভূমিকম্পের মতো চারপাশটা হয়ে যায়। বাড়িটা তছনছ হতে শুরু করে। ইউসুফ মারিসা আর মিকাইলকে বলে, যাও বাহিরে গিয়ে গাড়িতে বসো। এটা বলে তাদেরকে পাঠিয়ে সে চলে যায় তার বোন ইকার ঘর, যে ঘুমাচ্ছিল। এবার সে তার বোনকে নিয়ে কোনো রকম ভাবে বাড়ি থেকে বের হয় আর এই স্থান ত্যাগ করে কোনো রকমে চলে যায়। ঘটনার সমাপ্তি এভাবেই ঘটে, কিন্তু শেষে আমাদেরকে সত্য যে আসল ঘটনাটা সেটার নিউজ দেখানো হয় এমন একটা ঘটনা সত্যিই ঘটেছিল। পুলিশ 2জন 7 বছর বয়সী বাচ্চার লাশ পেয়েছিল, আর সেই শয়তানের পূজারীদেরকে গ্রেফতারও করেছিল। এই মুভিতে যা দেখানো হয়েছে তার সবটুকু কিন্তু সত্য ঘটনা অবলম্বনে নয়। এটা ছিল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হওয়া একটা মুভি। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ঘটনাটি।